সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন। ইসলামের প্রথম যুগে মদের প্রচলন ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই মদের অপকারিতা কি, ক্ষতি কি, এটা তারা ভালো করে বুঝতেন না। ইসলামের প্রথম যুগের কথা বলছি। তখন ইসলামের প্রথম যুগে মদের প্রচলন ছিল। কোন কোন সাহাবীও ইসলামের প্রথম দিকে তারা মদ পান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে করে কয়েকটা ধাপে এই মদ পান করাকেও হারাম করেছেন। কিন্তু ইসলামের প্রথম যুগে একসাথে আল্লাহ তাআলা সবকিছুকে হারাম করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেশা মদ, এটা মানুষের বিবেক বুদ্ধিকে লোপ করে দেয়, নষ্ট করে দেয়, এই সম্পর্কে কি আল্লাহ তাআলার কাছে কোনো বিধান আসবে না? হযরত ওমর এবং মুআজ ইবনে জাবাল বিশ্বনবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদ খাওয়ার কারণে মানুষের বিবেক বুদ্ধি তো নষ্ট হয়ে যাচ্ছে, তারা উশৃঙ্খল হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে ঝগড়া মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই সম্পর্কে কি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো বিধান আসবে না? তার কিছুক্ষণ পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে এসে বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হলো, জিবরাইল আয়াত নিয়ে আসলেন, বিশ্বনবী আয়াত তেলাওয়াত করলেন যে তারা আপনার কাছে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি তাদেরকে বলে দিন, কুল ফিহিমা ইথ, এই উভয়টার মধ্যে রয়েছে ক্ষতি, গুনাহ, এই উভয়টার মধ্যে রয়েছে গুনাহ। ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এবং এর মধ্যে সামান্য কিছু উপকারও আছে, তবে গুনার পরিমাণ, ক্ষতির পরিমাণ অধিক বেশি। ওয়া ইসমুহুমা আকবার, গুনাহ অনেক বড়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু লোক আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলে দিন এই উভয়টার মধ্যে রয়েছে গুনাহ, বড় বড় গুনাহ, আবার এর মধ্যে কিছু উপকারও আছে, তবে গুনার পরিমাণটা অনেক বেশি। এটা অপকারিতা, ক্ষতির দিকটা আলোচনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইসলামী শরিয়াতে হারাম হয় নাই। তখনকার কথা বলছি, তখনও এই আয়াতের মাধ্যমে এই প্রথম স্তরে শুধু বলা হলো মদ এবং জুয়া এই উভয়ের মধ্যে গুনাহ আছে, ক্ষতি আছে, অপকারিতার দিক বর্ণনা করা হয়েছে, কিন্তু পুরোপুরি তো হারাম হয়নি এখনো। তো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতিপয় সাহাবীদেরকে দাওয়াত দিলেন তার বাড়িতে। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে মদের আয়োজন হলো, মদ পান করলেন। খাওয়া দাওয়ার পরে সাহাবায়ে কেরাম মদ পান করলেন। মাগরিবের নামাজের আজান হয়ে গেল। কোন কোন বর্ণনায় এসেছে এশারের নামাজের আজান হলো। আর সাহাবায়ে কেরাম তারা যেখানেই থাকুক, যেই কাজেই থাকুক, আজান যখন হয়ে যাবে সব কাজ বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? তারা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর সূরা কাফিরুন তেলাওয়াত শুরু করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই আয়াত তেলাওয়াত করার জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা কাফিরুনের যে সমস্ত জায়গায় লা শব্দটি ব্যবহার হয়েছে ওইগুলো বাদ দিয়ে দিয়ে তেলাওয়াত করলেন, তথা অর্থ পুরা পরিবর্তন। এই সূরা কাফিরুনের যে অর্থ, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু এই মদ পান করার কারণে নামাজ আদায় করার সময় নায়ের জায়গায় সবগুলো হা ব্যবহার করতেছেন। নাউজুবিল্লাহ।
মানে যেখানে না হওয়ার কথা ওই না বাদ দিলে কি হয়ে যায়, হা হয়ে যায়। তো লা শব্দটি ব্যবহার না করে লা শব্দ বাদ দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা কাফিরুন তেলাওয়াত করছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, তথা লা আ'বুদু বাদ দিয়া আ'বুদু মা তা'বুদুন, ওয়ালা আনতুম না বলে আনতুম আবিদুনা মা আ'বুদ, তথা অর্থের পুরো পরিবর্তন। নামাজ শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি জানানো হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে তো গোলমাল শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে মদ পান হয়েছে, নামাজে দাঁড়ানোর পর সূরা কেরাত সব ভুলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নামাজটাই নষ্ট করে ফেলেছেন, কি করা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় পদক্ষেপের জন্য বিশ্বনবীর দরবারে আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাওয়া যাবে না। নিষেধ করলেন কে? আল্লাহ তাআলা নিষেধ করলেন। নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাওয়া যাবে না, তার মানে মদ পান করে নামাজ পড়া যাবে না। কিন্তু এর দ্বারা সব সময় মদ পান করা হারাম এ কথাটাও সাব্যস্ত হয় নাই। কি হয়েছে নাকি? নামাজের আগে মদ খাওয়া যাবে না, নেশা করা যাবে না, এই আয়াত দ্বারা এতটুকুই বোঝা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে আরেকটি ঘটনা ঘটলো। হযরতে আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কতিপয় সাহাবীদেরকে দাওয়াত দিলাম, তারা একত্রিত হলেন। এর মধ্যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি খাওয়া দাওয়ার পরে মদ খাওয়ার প্রতিযোগিতা হলো, মদ পান করলেন। মদ পান করার পরে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতা আবৃত্তি করলেন। কবিতা পড়তে যায় নিজের বংশ, নিজের পূর্বপুরুষদের বর্ণনা করতে যায়, তার কবিতার মধ্যে অহংকার ফুটে উঠল। আর আনসারী সাহাবী যারা মদিনার অধিবাসী, এই সাহাবীদের দোষারোপ করা হলো, তাদেরকে দোষারোপ করা হলো, তাদেরকে নিন্দা করা হলো। আর এই পর্যায়ে এসে সাহাবী হযরতে আত ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে গেলেন। কারণ যখন নিজের অহংকার, নিজের বংশমর্যাদা, নিজের অতীত গৌরব এগুলো বর্ণনা করে আনসারী সাহাবীদের যখন দোষারোপ করা হলো, তাদের বদনাম করা হলো, তাদেরকে বিভিন্নভাবে ছোট করা হলো, তখন হযরতে আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি একজন আনসারী সাহাবী, আর তার সামনে যখন তাকে নিন্দা করা হচ্ছে, আনসারীদেরকে নিন্দা করা হচ্ছে, দোষারোপ করা হচ্ছে, তিনি ওটের একটা হাড়, গলার নিচের একটা হাড় যেটা খেয়ে রাখা হয়েছিল, এই একটা হাড় বা হাড্ডি তিনি হাতে নিয়ে জোরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ছুঁড়ে মারলেন। তাহলে ঘটনাটা কি হলো? ওটের হাড়, আর সেটা যদি হযরতে সাদের মাথায় যেয়ে পড়ে তাহলে মাথা তো ফেটে গেল। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মারাত্মকভাবে আহত হলেন। এই ঘটনাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া পেশ করা হলো। ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? এই যে নিজেদের মধ্যে ঝগড়া, সাহাবী তো ওটের হাত দিয়ে জোরে নিক্ষেপ করেছে, ছুঁড়ে মেরেছে, আর সাদের তো মাথা ফেটে গেছে। এর পিছনে কারণ কি? ওই যে মদ পান করা হয়েছে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সূরাতুল মায়েদার 90 এবং 91 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা মদ পান করাকে সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইন্নামাল খাম, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি বানানো, ওয়াল আজলাম তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা, এই সব কিছুই রিজিসুম মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ। কার কাজ? এই সবগুলোই শয়তানের কাজ। ফাজতানিবু, সুতরাং এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ বিরত থাকতে বললেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এই সমস্ত কাজ থেকে বিরত থাকলেই মানুষ সফল হতে পারবে।